নবী দেখাইয়া দাও। উমরের জবানেও কোনো আওয়াজ নাই, কেমনে রে নবী দেখাইবো? 3 দিন হয়ে গেছে নবী তো দুনিয়াতে নাই। এবার উসমানের কাছে গেলেন, আমার নবীর সাহাবী হযরতে উসমান ডাক দিয়া বলে, আমি তোমারে নবী কেমনে দেখাবো? 3 দিন হয়ে গেছে নবী মদিনাতে নাই। এবার হযরতে আলীর কাছে গেছি গো, ডাক দিয়া কয়, ও আলী, নবীরে দেখাইবানি। অনেক কষ্ট করে আসছি মদিনা, অনেক কষ্ট করে আসছি আমি মদিনায়। সিরিয়ারে গেছি মক্কায়, পাই নাই, আসলাম মদিনায়। এবার নবীর একটু দেখাইয়া দাও। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলারি, নবী তো সোনালী গম্বুজের নিচে ঘুমায়, নবী দেখাইতে পারবো না। তবে আমি চাই, তুমি চাইলে আমি দয়াল নবীর একটা জুব্বা মুবারক তোমারে দেখাই। এই জুব্বা মুবারক দেখে তুমি আমার নবী দেখার স্বাদ মিটায় নাও। জুব্বা মুবারক দেখে নবী দেখার স্বাদ তুমি মিটায় নাও। হযরতে আলী ডাক দিয়া বলে, এ সাহাবী, দৌড়ায়া ফাতেমার ঘরে যাও। ফাতেমারে যায় বলো, আলী আমারে পাঠাইছে, আমার দয়াল নবীর একটা জুব্বা মুবারক দিয়ে দাও। ওরে ফাতেমার কাছে যায় কয়, ফাতেমা রে, হযরতে আলী পাঠাইছেন, নবীর একটা জুব্বা মুবারক লাগবে। আলী ডাক দিয়া কয়, খবরদার খবরদার, এই আসমানের নিচে কে আছে, কারে তোমার স্পর্ধা যে আমার নবীর জুব্বা মুবারক গায়ে লাগাইবো? এত বড় সাহস কার? ওই নবীর জুব্বা শরীরে লাগাইবে, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস যে নবীর জুব্বা মুবারক শরীরে লাগাইবে? না না, নবীর জুব্বা মুবারক কেউ শরীরে লাগাইবে না। পাগল একটা আসছে সিরিয়া থেকে, নবীরে দেখার জন্য আসছে, কিন্তু নবী তো নাই। 3 দিন আগে নবী তো ইন্তেকাল ওফাত করেছেন, নবী তো নাই। ওই পাগলের কোনোভাবেই তো আটকানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। ওই কি করবা? বলে আলী পাঠাইছেন। পাগলা যদিও নবী দেখতে পারবে না, নবীর জুব্বা মুবারক দেখে আমার নবী দেখার স্বাদ মিটায়া নিবে। যেই মাত্র জুব্বা মুবারক এই ইহুদির সামনে নিয়ে আসে, হাইরে পাহাড়তলের মানুষ, এই ইহুদি নবীর জুব্বা মুবারক দেখে কয়, হাইরে, এই জুব্বা মুবারক থেকে এত সুন্দর ঘ্রাণ জীবনে আমার নাকে লাগে নাই। নবীর জুব্বা মুবারক দেখার সাথে সাথে ওই ইহুদিটা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়া যায়, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়া গেছে। এই পাগলা নবীর জুব্বা মুবারক দেখার পরে আর নিজের কন্ট্রোল করতে পারে নাই। আবেগে, ভালোবাসায়, বিরহে অজ্ঞান হইয়া জমিনে পড়া গেছে। ও বন্ধু, নবীজি দেখার পরে কেউ সহ্য করতে পারে না। এবার আবু বকর কয়, কি রে আলী, এই পাগলা নবীর জুব্বা মুবারক দেখে জমিনে ফিট হইয়া গেছে কেন? আলী কয়, রে, এই পাগলার প্রেম অন্য ধরনের প্রেম। পাগলায় নবীর জুব্বা মুবারক দেখে অজ্ঞান হয়ে গেছে। না জানি আজকে যদি দয়াল নবীরে দেখতো কি অবস্থা জানি হইতো গো। নবীর দেখা এই পাগলা নিজের কন্ট্রোল করতে পারতো না, হয়তো দুনিয়া ছেড়ে চলে যাইতো। এই জন্য এই পাগলা নবীরে দেখা তার নসিবে হয় নাই। নবীর জুব্বা মুবারক দেখে এই পাগলাটা ফিট হইয়া জমিনে পড়া গেছে। ওরে রোজা মুবারকে বারবারে নিও, আরে মুবারক কদমে চুমিতে দিও, বলো মুবারক কদমে চুমিতে দিও। আকাশ রোহটা বের হতে, এখানটা একটু ঘুরে দেন না ভাইজান, এদিকে দিয়েন না। আকাশ রোহটা বল,
রোটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও, বললেন কাছে বসে কালে মাটা পরিয়ে দিও, ওরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, আরে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, নবী গো অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা কবরে যখন একা তখন আসিও, বলেন কবরে যখন একা তখন আসিও, তোমার মোবারক কোলে আমায় টানিয়া নিও, তোমার মোবারক কোলে আমায় টানিয়া নিও, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হাইরে আমার বাবা, ও পাহাড়তলির যুবক, এই পাগলা আমার নবীর জুব্বা মুবারক যখন দেখে গো, নিজের আর কন্ট্রোল করতে পারে নাই, জমিনের মধ্যে ফিট হয়ে গেছে। অনেকক্ষণ পরে যখন হুঁশ ফিরছে, এই পাগলা চোখের পানি ভালায়া কান্দে আর কয়, আবু বকর কেন রে আবু বকর, নবী দেখতে আইছিলাম, নবী তো দেখতে পারি নাই, নবীর জুব্বা মুবারক দেখে তো আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই, না জানি নবী দেখলে কোন ইশকের সাগরে আমি জানি হারায়া যাইতাম, নবী দেখলে জানি কোন অবস্থা আমার হইতো। হায়রে আবু বকর, নবী দেখতে পারি নাই, অন্তত নবীর রওজা মুবারকের সামনে আমারে নিয়ে যাও, নবী দেখতে পারি নাই, নবীর রওজা মুবারক দেখা আমি কলেজাটা ঠান্ডা করে দেই।